২৪-এর গণ-অভ্যুত্থানের পর ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। ঢাকা থেকে আকাশপথে পণ্য পরিবহনের চাপ বেড়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই বেশিরভাগ কার্গো পরিবহন কার্যক্রম চলে। ঢাকায় ৩৫টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে। এর বেশিরভাগই বেলি কার্গো সুবিধা দেয়। এর বাইরে এমিরেটস, কাতার, টার্কিশ, সাউদিয়া সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স কার্গো পরিবহন করে। ঢাকা থেকে বছরে ২,১০,০০০ টন পণ্য রফতানি হয়। বলা হচ্ছে প্রতিদিন ২০০ থেকে ২৫০ কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। ওষুধ শিল্পের কাঁচামাল, কম ওজনের বিভিন্ন মেশিনপত্র, তৈরি পোশাক, আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মালামাল ও ই-কমার্স উদ্যোক্তাদের পণ্য পরিবহন হয় এই পথে। বিমানবন্দরে শুল্কায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যেখানে এই আমদানি রপ্তানিকৃত পণ্য রাখা হয়, শনিবার সেই কার্গো ভিলেজ পুড়ে ছাই। সেই আগুন নাড়িয়ে তুলেছে সংশ্লিষ্ট খাতের সকলকে। প্রশ্ন উঠছে কেপিআই এলাকায় নিরাপত্তা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে। এত দ্রুততম সময়ে আগুনটা এইভাবে ব্যাপ্তি লাভ করলো কেন? বা ফায়ার সার্ভিসের তাদের যে নিজস্ব ফায়ার ফাইটিং টিম, তারা কি করলো? তারা কেন শুরুতেই এটা কন্ট্রোলে নিল? এখন কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই আগুন যে কতটা অনিরাপদ বাংলাদেশের অর্থনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে। বহুদিন ধরে ব্যবসায়ীদের কার্গো সম্পর্কিত বিভিন্ন অভিযোগ আমলে নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে এয়ারলাইন্স এবং ব্যবসায়ী দুই পক্ষই। কারণ এখন ইম্পোর্ট কার্গো আসলে সেগুলো রাখার কোনো ব্যবস্থাপনা নাই, যার জন্য ইম্পোর্ট কার্গো আনার ব্যাপারে একটা অলিখিত নিষেধাজ্ঞা এয়ারলাইনগুলোকে দেওয়া হয়েছে আর কি। এতে করে হবে কি, মানে এয়ারলাইনগুলো লুজার হবে। যাদের এই মালামাল পুড়ে গেছে তাদেরকে তো এই মালামাল আবার নতুন করে আনতে হবে। যদি এখন মাল আনতে না পারে, ইম্পোর্ট না হয়, তাহলে তো তারাও ক্ষতিগ্রস্ত হবে। ১২ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে শতভাগ নাম্বার দিয়েছিল যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। আর তার ৬ দিনের মাথাতেই এই কার্গো ভিলেজেই হয় ভয়াবহ অগ্নিকাণ্ড। যে আগুন নিয়ন্ত্রণে আনতেই ফায়ার সার্ভিসের সময় লেগেছে ৭ ঘন্টা এবং আগুন পুরোপুরি নেভাতে সময় লেগেছে ২৪ ঘন্টারও বেশি। ফায়ার সার্ভিস বলছে আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগতো না যদি এখানে থাকতো নিজস্ব কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম। এখন জনমনে প্রশ্ন উঠছে তাই, যদি সত্যি সত্যি এখানে কোনো ডিটেকশন বা প্রোটেকশন সিস্টেম না থেকে থাকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাহলে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট কিসের ভিত্তিতে নিশ্চয়তা দিয়েছিল বা শতভাগ নিশ্চিত করেছিল এখানের নিরাপত্তা ব্যবস্থা? শুধু কি কার্গো ভিলেজ, আপনি আমাদের এয়ারপোর্ট যেটা রয়েছে, প্যাসেঞ্জার এয়ারপোর্ট, আল্লাহ তো বাঁচিয়েছে যে এই অগ্নিকাণ্ড যদি আপনার এয়ারপোর্টে লাগতো তাহলে তো আপনি শত শত লোক মারা যেত ওখানে। শুনতে অবাক লাগে যে এখানে কোনো ফায়ার ইকুইপমেন্টস বা আপনার স্প্রিংকলার, হাইড্রেন্ট বা আপনার ডিটেকশন নাই। আপাতত ম্যানুয়ালি পণ্য আমদানির কাজ চললেও এই কার্গো ভিলেজের বিকল্প কি হবে তা নিয়ে অগ্নিকাণ্ডের ৩ দিন পেরিয়ে গেলেও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন যে ভবনটা আছে ওখানে হয়তো আমাদেরকে ইম্পোর্টের কাজটা ওখান থেকে করতে পারে আর কি, করার পারমিশন দিতে পারে সিভিল এভিয়েশন। এখানে স্থান যে পর্যাপ্ত ছিল না। ২০১৫ সালে ইমিগ্রেশন পুলিশ অফিসে আগুন, ২০১৬ সালে টেক অফের আগে রিজেন্ট এয়ারওয়েজের বিমানে আগুন, ২০১৭ সালে টার্মিনালে আগুন, ২০২২ সালে তৃতীয় টার্মিনালের কাছে তেল ট্যাঙ্কার লরিতে আগুন, সর্বশেষ ২০২৫-এ এই ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনাবশত, উদ্দেশ্যপ্রণোদিত নাকি কোনো বাহিনীর গাফিলতে? উত্তর হয়তো মিলবে তদন্ত কমিটির রিপোর্টেই। তবে ইন্স্যুরেন্স থাকলে ক্ষতিপূরণ পাবার সুযোগ থাকলেও বহু ক্ষুদ্র উদ্যোক্তারা কিভাবে ঘুরে দাঁড়াবে সেই নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।